নাই? আছে। তাহলে কিতাব মাহফুজা এই আয়াতের নাম করবে। আচ্ছা বলেন, আমরা এই যে মানুষ, এই জায়গায় বিভিন্ন ধরনের, এখানে ধরেন 2-500 লোক আছে, তাই না? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে? যে না, কথা বলেন ভাই। যে না। সারা ওয়ার্ল্ডে, বিশ্বে, সারা দুনিয়ায় প্রায় 750 কোটি মানুষ বসবাস করে। কত? 750 কোটি। একটা মানুষের ফেজের সাথে, মুখমণ্ডলের সাথে আরেকটা মানুষের মিল আছে? যে না। একটা মানুষের হাতের দস্তখতের সাথে আরেকটা মানুষের হাতের দস্তখতের মিল আছে? যে না। একটা মানুষের হাতের টিপের সাথে, আঙ্গুলের টিপের সাথে আরেকটা মানুষের হাতের আঙ্গুলের টিপের মিল আছে? যে না। এটা মানে আল্লাহ। একটা মানুষের গলার আওয়াজের সাথে আরেকটা মানুষের গলার আওয়াজের মিল আছে? না। আচ্ছা, এইটা কি কোনো সময় চিন্তা করলেন যে কে বানাইলো? কোন কারিগর, কোন মিস্ত্রি, কোন ইঞ্জিনিয়ার এত মানুষ বানাইলো? একেবারে গর্বে আমরা 10-12 ভাই বোন জন্মগ্রহণ করলাম, একটা ভাই বোনের চেহারা, গলার আওয়াজ, জ্ঞানের সাথে বিবেকের সাথে কোনো মিল নেই। কোন কারিগর বানাইলো? তাহলে আল্লাহর চিনতে দূরে যাওয়া লাগে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই বান্দাবান্দী নিজেকে চিনতে পারলো, সে আল্লাহকে চিনতে। আমরা নিজেকেই চিনতে পারি না। কেডা আমি? আপনি কেডা? কে লোকটা? কে? কোথায় যাইলাম? কেন আসলাম? খাওয়া দাওয়া আমরা ফুর্তি করে এই জন্য আসলাম না? কোনো ব্যাকগ্রাউন্ড আছে, সাড়ে নজর আছে, আসার একটা কারণ আছে না? আমি যে কোনো কাজ করার একটা পিছনে কারণ আছে না? সেই জন্য আমি কাজটা করি। আল্লাহ যে আমাদের দুনিয়া পাঠাইছে, আল্লাহ তার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এখন ইবাদত কি? ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়া না। ইবাদত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাত, সুগাত, কামাইতে, খরচে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পিতা মাতা, পরিবার, সন্তানের সাথে কিভাবে চলাফেরা করবো, কিভাবে কথাবার্তা বলবো, কিভাবে ব্যবসা করবো, সব ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দেশে না দেয় না। সেই জন্য ইসলাম ইজ এ প্রোগ্রাম কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। আজ থেকে আমি ইসলামের উপরে, আল্লাহ বলতেছে, রাজি খুশি হয়ে গেছি, আমি সম্পূর্ণ করে দিয়েছি ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম কারো থেকে ধার নেওয়া লাগবে না। ইসলাম সব কিছু সমাধান দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমরা করি না, জানি না, আমরা অন্য জায়গায় যাই। আপনি দেখেন যে কিছুদিন আগে এই যে নাসা গবেষণা কেন্দ্র ওই যে ইসে আসমানে আকাশে পাঠায়, সেখানে গবেষণা করে দেখা গেল তারা চাঁদে যে পাঠাইছে, যন্ত্র পাঠাইছে, সেখানে দাঁড়িয়ে তারা আওয়াজ শুনতেছে। কি শুনতেছে? আওয়াজ। এখন এই আওয়াজগুলো কিসের? আওয়াজ 1450 বছর আগে আল্লাহ হাবিব যখন মেরাজে গেছে, আমি শুনলাম এই আসমানে লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল জিকির করে। আল্লাহু আকবার। এখন 1450 বছর পরে নাসা গবেষণা কেন্দ্র তারা আবিষ্কার করছে ওখানে আওয়াজ হইতে আছে, অর্থাৎ ওখানে মাওলার জিকির হচ্ছে। সুবহানাল্লাহ। अफसोस पास खोशा नहीं, सब्र ऐसा दूर और तोशा नहीं, आए थे हम से बुलबुल शायर गुलशा के लिए, खुश रहो तुम बागबानो हम तो अपना घर चले। এই দুনিয়ার মুসাফির খানা, আমরা কিছুদিনের জন্য দুনিয়ার এই সমাজকে, বাড়িকে, বাজারকে আমরা একটু জমাইতে আসি, মুকুল করতে আসি। মধু পোকার মতো যেমন মধু পোকা হুড়ুড়ু করে বসে মধু আহরণ করে, আমরা বুঝলেন এই বাজার গুলো আবার চলে যায়। মিস্ত্রি বুলবুল শায়ে বসে যাওয়ার সময় বলবো যে তোমরা যারা দুনিয়া আছে ভালো থাকো, দিনের উপরে চলো, আমি চললাম, তোমরাও আসতেছো। দাদা গেছে, নানা গেছে, বাবা গেছে, মা গেছে, এরপর পালা ফেলবো। আমাদের পালানো যাওয়া জি যাইতে হবে না? মৃত্যুবরণ করতে যদি মরতে হয় হলে আমাদের কথাগুলো শোনেন। আমরা তো আমাদের কথা বলি না, আমরা কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেসেঞ্জার দূত সফির হিসেবে কথা বলছি। জি
আমরা নিজের কথা কিছুই বলি না। প্রথম শুরু করছি কোরআন হাদিসের কথা নিয়ে। আবার আপনার কোরআন হাদিস কি বলে, কেন বলে, ব্যাকগ্রাউন্ড কি, এইগুলো জানতে হবে। আমরা যদি মুসলমান হইয়া কবরে যাই তাহলে আমাদের কবরটা রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর হাবিব বলতেছেন কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। আর যদি নাফরমান বিনমাজি হারামখোর সুদখোর হইয়া মারা যায় তাহলে হুফরাতুন মিন হুফারান নার, কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা আগুনের কুয়া। নাউজুবিল্লাহ। আমি প্রত্যেকটা দলিল দিয়ে কথা বলছি। ওয়াজ মানে কি, মাহফিল কারণ যে কিছু মানুষ যারা বেনামাজি খারাপ কাজ করে তাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানো যে ভাই তুমি যেই পথে যাইতেছো এটা তোমার জন্য কল্যাণ করবে না, তোমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ফসলা দুনিয়া ওয়ালা আখিরাতও শেষ, দুনিয়াও শেষ, কিছু না। আজকে দেখেন এই যে 15-16 বছর হাসিনা সরকার কি জুলুম করছে, মানুষের চোখের পানি, আয়না ঘর পিটাইছে, খুন করছে, গুম করছে। তারা কোথায় কোথায়? বাংলাদেশে আছে না, ভাবছে না, কারণ কি? কর্মফল। জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনাস। আল্লাহ বলছে হে বান্দা, তুমি যেই কাজ তোমার হাত দিয়ে করছো, যা কামাই করছো, তারই প্রতিফল লাগাইছো মাদার গাছ, আম ফল খাইতে পারো। টিট ফর টাইট, যা করছো তাই পাইছো, কোনো মাপ না। اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমার মাওলা ডাক দিয়ে বলতেছে হে হাবিব, হে দোস্ত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাই দেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি যাকে ইচ্ছা করি বাসায় দান করি, ফকিরকে আমি ধনী করি, ধনীকে আমি ফকির করি, রাজাকে আমি ক্ষমতাচ্যুত করি, আবার রাজাকে আমি কি করি? ভিক্ষুক বানাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, বন্ধু করে রহমাতুল্লাহ আলাইহি চরমনায় ময়দানে শুয়ে আছে, মাঠে শুয়ে আছে। তিনি বলতেন এই আয়াতের ব্যাখ্যায় যে দেখেন হুসাইন মোহাম্মদ এরশাদ 9 বছর সেনাবাহিনীর প্রধান আর 10 বছর রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু। একসঙ্গে আল্লাহ তার উপরে কি করলো? বঙ্গবন্ধু থেকে নিয়ে 6 বছর নিয়ে জেলে আটকাই দিয়েছে। করছে কে? আল্লাহ। হ্যাঁ, কথা বলেন না? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আপনাদের আমার চেয়ারে বসে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি প্রত্যেকটা মানুষকে এক্সাম্পল পরীক্ষা নেই, তাকে বিরুদ্ধে বড় বড় মুসিবতে ফেলাই, ওষুধ দেই, তার ধন সম্পত্তি কারিয়ে নেই, তার সন্তান সন্ততিকে মৃত্যুর পথে পতিত করি, তার মহামারী দেই, করোনা দেই, বিভিন্ন ফায়দারাত, তুফান, এমনকি আমি ভূমিকম্প দিয়ে সব বসাই দেই। এই অবস্থায় যেই বান্দাবান্দি ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য আমি জান্নাত সাজাইয়াছি। এই জন্য বলি পড়েন, পড়াশোনার কোনো বিকল্প নেই। আমরা তো পড়াশোনা করছি, ঢাকা আলিয়া পড়ছি, ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, মদিনা ইউনিভার্সিটি পড়ছি। আমার ছেলে সে মদিনায় জন্মগ্রহণ করছে, আমি যখন পড়ি 89-তে সে হাফেজ হয়েছে, মাদ্রাসা দাখিল আলেম, বোর্ডের ক্লাস, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে গ্রাজুয়েশন অনার্স করে, নিউজিল্যান্ডে মেসি ইউনিভার্সিটি থেকে সে ইসলামিক অর্থনীতি ব্যাংকিং উপরে পিএইচডি করে এখন সৌদি আরব প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটি পড়েছে। দিন দুনিয়া দুইটা আছে কি? তার সাথে ইংলিশ তো কেউ পারবেনই না, আরবি তো পারবেনই না, তার কোরআন হাফেজ সে। এটা কেন বলি? আপনাদেরকে বলতেছে আপনাদের সন্তানদেরকেও দিন দুনিয়া শেখান, খালি দুনিয়ার কিছু না করুক, খালি হুজুরগিরি না করুক, দুইটা সঙ্গে আছে, দিনও লাগবে দুনিয়া লাগবে। কেন? আল্লাহ বলতেছেন কি? আপনারা মুনাজাতে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ হে প্রভু, আপনি আমাদের দুনিয়া উত্তম জিনিস দান করেন,
এই একবার আল্লাহ আখিরাতে পাঠাইছে, আগে কিন্তু দুনিয়া বলছে অফিস